চিকেন মহারানীর যেমন স্বাদ তেমনি ঘ্রাণ। রান্না চলতে চলতে সবাই এসে এক এক করে জিজ্ঞেস করছে কি রান্না হচ্ছে, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। নামটা একেবারে সার্থক, চিকেন মহারানী। একটা ভিডিওতে এই চিকেন মহারানী দেখে আমার খেতে খুবই মন চাচ্ছিল, ওই জন্য রান্না করেছিলাম। আর রান্না করে তো আমি অনেক অনেক খুশি। এটা আমি আবারও রান্না করব। সবাই এত লাইক করেছে আর রান্নাটা করা অনেক সহজ। আজকের ভিডিওটা সবার কাছে ইনশাল্লাহ খুব ভালো লাগবে। ভিডিও ভালো লেগে গেলে একটা শেয়ার করে দিবেন। সবার আগে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি 1 কেজি দেশি মুরগি রান্না করব, সেই অনুযায়ী মশলা নিচ্ছি। 1 চা চামচ করে আস্ত ধনে আর জিরা, আধা চা চামচ নিয়েছি মৌরি, বড় 1 পাতা জয়িত্রী, 4টা নিয়েছি শুকনা মরিচ আর 5-6টা নিয়েছি সবুজ এলাচ। আর সাথে নিলাম আধা চা চামচ কালো গোলমরিচ, সাদা গোলমরিচ নিলেও হবে। এখন এগুলোকে হালকা একটু টেলে নিলাম। যখন মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে, তখন মশলাগুলো চুলা থেকে নামিয়ে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিয়েছি। মশলাগুলো ঢেলে ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিলাম 2টার ছোট সাইজের মতো পেঁয়াজ, 1/3 কাপের মতো টক দই আর 8-10টার মতো কাজু বাদাম ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। চুলায় তেল গরম করে সাথে 2 চা চামচের মতো ঘি দিয়েছি। এর মধ্যে 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 1-2টা লবঙ্গ। এর সাথে মিহি কুচি করা পেঁয়াজ দিলাম, বড় বড় 2 মুঠোর মতো। পেঁয়াজ কুচিগুলোকে সোনালী বর্ণ করে ভেজে নেব। আর এইদিকে রেগুলার কাট করে 1 কেজি সাইজের একটা দেশি মুরগি নিয়েছি, যে কোনো মুরগি দিয়ে রান্না করা যাবে। পেঁয়াজ সোনালী করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম 1.5 টেবিল চামচ করে আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে এর মধ্যে এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেন পিসগুলো সব দিয়ে দিলাম। এরপরে যে মশলাটুকু আমি গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তেলের উপরে নেড়ে চেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত চিকেন পিসগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে নেড়ে চেড়ে এই চিকেনগুলোকে মশলার সাথে আমি বেশ খানিকটা সময় একটু ভেজে ভাজতে ভাজতে মশলার যখন দারুণ একটা ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন ভাজা থামিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বাদাম আর পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই দিয়ে, ওই মিশ্রণটা। এখন এই বাদাম পেস্ট আর টক দইয়ের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকেও কম আঁচে মিনিট 10-এর মতো কষিয়ে নেব। এতে করে মশলা ভিতরে ঢুকে যাবে আর চিকেনটা একটু নরমও হবে। ফার্মের চিকেন হলে ঢাকার দরকার। ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানি না, তবে বাস্তবে এটা দেখতে এত সুন্দর লাগছিল আর ঘ্রাণটাও কি যে সুন্দর বের হচ্ছিল, মন চাচ্ছিল কষানো থেকে একটু তুলে খেয়ে দেখি। তো চিকেন কষানো হয়ে গেলে এরপর ঝোলের পানি দিয়ে দিলাম গ্রাইন্ডারে জারটা ধুয়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করছি চিকেন প্রপার সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এরই মধ্যে ঝোলটাও কিন্তু আমার পছন্দ মতো পর্যায়ে চলে এসেছে। 5-6টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দেওয়ার কথা ছিল, আমার হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকায় ঘন করে গুঁড়া দুধ গুলে দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে কাসুরি মেথি ব্যবহার করে, আমার কাছে কাসুরি মেথি যেহেতু নাই ওটা আমি বাদ দিয়েছি। আর অল্প একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা এই রেসিপিতে ব্যবহার করা হয়। আমরা যেহেতু মাংস রান্নাতে ধনেপাতা খেয়ে অভ্যস্ত না, এজন্য আমি পরিমাণে একটু কম দিয়েছি। এরপর চুলায় মিনিট খানিকের মতো রেখেছিলাম আর আমি একটু ঝোল টেস্ট করে দেখেছি। এটা যে কি মজা হয়েছে খেতে, সত্যি বলতে এটা ভীষণ মজা হয়েছে। কাসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিলে কি আরো টেস্ট হতো কিনা আমি জানি না, তবে ওইগুলো ছাড়াও দারুণ মজা হয়েছে এটা খেতে। যারা কখনো ট্রাই করেন নাই এই রান্নাটা, এটা মূলত ইন্ডিয়ান একটা রান্না, সম্ভবত পোলাও রান্না করলে সাথে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের খুবই পছন্দ হবে। আমার বাসার সবার কাছেই অনেক ভালো লেগেছে। এটা ইনশাল্লাহ আমি আবারও রান্না করব, যেহেতু রান্নায় তেমন কোনো ঝামেলা নেই, খুবই সহজ একটা রান্না। আর সবাই এটা আবারও খাওয়ার বায়না জানিয়েছে, তাই তো আমাকে রান্না করাই লাগবে। তো আজকে আমি চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।